বাঙালিরাও কোথাও গিয়ে একটু বাংলা কথা বা বাংলা ভাষায় কথা বলতে বা অন্য কিছু ভাষায় কথা বলতে গেলে হয়তো ৪ জন ৫ জন কথা বলছে, সেখানে হয়তো বাংলা ভাষায় কথা বলতে বলতে একটা অন্য ভাষায় যখন কথা বলতে হয় তখন বাঙালিরা কোথাও ইতস্তত বোধ করে। নমস্কার, আমি সৌম্যজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা এসে উপস্থিত হয়েছি চালতা বাগান সর্বজনীনের পূজা মণ্ডপ প্রাঙ্গণে। পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তা মৌসম মুখার্জিকে। মৌসম দা, পুজো দর্শনে স্বাগত। আহ, স্বাগত। তোমাদেরকেও মানে আমরা তোমরা কোথাও না এলে যেন মনে হয় প্যান্ডেলটা এখনো কোথাও হয়তো বাকি রয়ে যাচ্ছে। তোমাদেরকে আসা একটু হয়তো তোমাদের লেট হয়ে গেছে, কিন্তু আহ, আমরা আহ, অসংখ্য ধন্যবাদ, তোমরা এসছো এবং তোমাদের মতন মানুষরা আছে বলেই আজকে হয়তো আমাদের মতন পুজো কমিটি বা আমরা যেভাবে আজকে যে জায়গায় যেটুকু জায়গায় এসছি সেখানে হয়তো তোমাদের কিছু না কিছু একটা অবদান আছে। ধন্যবাদ। এবছর চালতা বাগান সার্বজনীন দুর্গোৎসব দর্শকদের কি উপহার দিচ্ছে? এবছরে চালতা বাগান সার্বজনীন যে চিন্তা এবং ভাবনাটা করেছে সেটা হচ্ছে, আমি বাংলায় বলছি, বাংলা ভাষা এবং বাংলা ভাষা যে আমাদের সারা বিশ্বে যে কতটা তার মাধুর্য এবং তার যে বিভিন্ন দিক, বা বাংলা ভাষাটা কোথায় একটা ভারতবর্ষের কোন জায়গায় আছে সেটা আমরা এখানে তুলে ধরেছি। আমরা যদি লক্ষ্য করি, পৃথিবীর পঞ্চম বৃহত্তম ভাষা হচ্ছে বাংলা। ইউনেস্কো থেকে স্বীকৃতি পাওয়া সবচেয়ে মিষ্টি ভাষার স্বীকৃতি কিন্তু বাংলা পেয়েছে, এবং বাংলা রাষ্ট্র ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে। এছাড়াও আমরা যদি দেখি যে বাংলা ভাষা একটা এমন ভাষা যেটা দুটো দেশের জাতীয় সঙ্গীত লেখা আছে, এবং যে জিনিসটাকে না ধরলে আমরা যেটা এখানে দেখিয়েছি, যে জিনিসটা ছাড়া বাংলা ভাষা হয়তো কোথাও গিয়ে একটু না করলে হয়তো মনে হতো হচ্ছিল না, সেটা হচ্ছে আমরা বাংলা ভাষা যেটা 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটাকে আমরা তুলে ধরেছি। এখানে বিভিন্ন রকম মানে বাংলা ভাষাকে নিয়ে যে দুর্গাপুজো আর্ট করা যায় সেটা আমাদের শিল্পী প্রদীপ্ত এখানে করে দেখিয়েছে। এবং এখানে এলে নতুন প্রজন্ম, হয়তো কোথাও গিয়ে আমরা নতুন প্রজন্ম কিন্তু একটু সহজ পাঠ বর্ণ পরিচয় থেকে একটু পিছিয়ে আছি, বা বাঙালিরাও কোথাও গিয়ে একটু বাংলা কথা বা বাংলা ভাষায় কথা বলতে বা অন্য কিছু ভাষায় কথা বলতে গেলে হয়তো ৪ জন ৫ জন কথা বলছে, সেখানে হয়তো বাংলা ভাষায় কথা বলতে বলতে একটা অন্য ভাষায় যখন কথা বলতে হয় তখন বাঙালিরা কোথাও ইতস্তত বোধ করে। আমাদের পুজো মণ্ডপে এলে পুরো ব্যাপারটাই দেখতে পারবে যে বাংলা ভাষাকে নিয়ে একটা দুর্গাপুজোতে একটা বাংলা ভাষাকে নিয়ে আমরা যেভাবে বার্তা দিয়েছি এবং বাংলা ভাষাকে নিয়ে একটা দুর্গাপুজো আর্ট আমরা করেছি, এটা আমরা এখানে তুলে ধরেছি। প্রতিমায় কি চমক থাকছে? প্রতিমাতে আমাদের এখানে প্রতিমা অভিষেক করেছে অভিষেক ভট্টাচার্য। প্রতিমা দেখুন আমাদের প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা প্রতিমা করেছি। কেন, আমরা যদি দেখি আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, এবং আমাদের মাতৃরূপে আমরা কিন্তু মাকেই দেখি। তো কোথাও গিয়ে আমাদের এই মানে মাতৃ প্রতিমাকে আমাদের মা হিসাবে এখানে দেখিয়েছি, এবং তার সন্তান রূপে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। একটা মা যেমন ছোটবেলায় দেখবেন আমরা হাতে খড়িটা হয়তো ঠাকুর মশাই দেয়, তারপরে কিন্তু অবাক হওয়াটা কিন্তু মাই শেখায়, সেটাকেই আমরা এখানে তুলে ধরেছি। আমাদের পুজো দর্শনের দর্শক বন্ধুদের জন্য যদি একটু কিছু বল। পুজো দর্শনে যারা দেখছেন বা এদের সঙ্গে এদের মাধ্যমে যারা এই বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, তাদেরকে একটাই বলবো, আসুন আমাদের প্যান্ডেলে। দেখবেন আমরা বাঙালি হয়ে যারা বাঙালি তারা গর্ববোধ করবেন এখানে এসে কোথাও যে বাংলা ভাষাকে নিয়ে একটা দুর্গাপুজো করা যায়। এবং দুর্গাপুজো হচ্ছে সারা বিশ্বের একটা বিরাট একটা প্ল্যাটফর্ম। সেইখানে আমরা কিন্তু সারা বিশ্বকে জানাতে চাইছি, সারা ভারতবর্ষকে একটা বার্তা দিতে চাইছি যে আমাদের মাতৃভাষা বাংলার মাধুর্যটা কতটা। আমরা চাই আপনাদের মাধ্যমে আরও দর্শকদের কাছে এটা পৌঁছে যাক, এবং তারা আসুক, তারা এসে এখানে একটা আলাদা অনুভূতি ফিল করবে, অনুভূতি একটা মধ্যে হবে, যেহেতু বাংলা ভাষা। এবং যারা নতুন প্রজন্ম বাড়ির বাচ্চারা, তারা এসে এখানে কিছুটা একটা নস্টালজিক ব্যাপারটা পাবে।
তাহলে দর্শক বন্ধুরা, এবারের পুজোয় আপনাদের সকলকে অবশ্যই আসতে হবে চালতা বাগান সর্বজনীনের দুর্গাপূজা মণ্ডপে। অসংখ্য ধন্যবাদ।